শক্তিশালী হয়, হাইকোর্টে মামলা নিয়ে এসে ও তো হাইকোর্টে আসতেই পারবে না। এখন আমরা বলছি হাইকোর্ট নিয়ে যান ডিভিশন ওয়াইজ, জেলা কোর্ট করেন, উপজেলা কোর্ট করেন, কেন তাকে শহরে আসতে হবে? এটা তো সম্ভব। উপজেলা ব্যবস্থা যে করা চলে সেরকম করে, পরিবর্তনটা এরকম করে করতে হবে যেন জনগণের কল্যাণের জন্য হয়, তার ভালোর জন্য হয়। এবং এগুলো আমরা বলছি। এবং আমি মনে করছি, আমি দেখছি যেটা এই সরকারের মধ্যে আর যাই বলেন, ওরা চুরি করছে কেউ না, ওদের নামে খুন জখম রাহাজানি বদমাইশি করার অভিযোগ এখন পর্যন্ত আছে নাই। মনে করছি তারা এই পথে যদি থাকেন তাহলে এই সংস্কারগুলো করা সম্ভব। এবং তা করে যদি সত্যি সত্যি আপনি আদালত পর্যন্ত, ফৌজদারি আদালত উপজেলা পর্যন্ত দিতে পারেন, হাইকোর্ট যদি ডিভিশন হেডকোয়ার্টারে নিয়ে যেতে পারেন, কত রকম লাভ হবে। একটা হেলথ পলিসি করা হবে। আমি একটু আগে বললাম না, আমেরিকাতে এক ধরনের হেলথ পলিসি আছে, ব্রিটেনে আরেক ধরনের হেলথ পলিসি আছে, কিন্তু সেই জায়গাতে কোথাও বিমা সিস্টেম আছে, কোথাও অন্যভাবে পেমেন্টের সিস্টেম আছে, যাতে আপনি চিকিৎসাটা পান। বাংলাদেশে বিনা চিকিৎসায় কত মানুষ মারা যায় আমি তো খবরও রাখি না। বাংলাদেশে ওই যে বললাম, একটা অসুস্থ লোক হসপিটালে গেলে তার লাইফই শেষ, পরিবার শেষ। এইটা হতে পারবে না, তাকে সিকিউরিটি দিতে হবে। আমরা যেমন বলি যে হতদরিদ্র, যার চিকিৎসা করবার কোনো ক্ষমতাই নেই, ওকে বিনা পয়সায় চিকিৎসা দিতে হবে। অসম্ভব মনে হয়? আমরা হিসাব করে দেখেছি, এইটাতে যদি সরকার টাকা দেয় কত 50,000 কোটি টাকার মধ্যে হয়ে যাবে সম্ভবত। আমার বাজেট হলো 8 লক্ষ কোটি টাকা, তো 50,000 কোটি টাকা আমি গরিব মানুষের জন্য দিতে পারবো না? আমাদের পার্টির প্রোগ্রামের মধ্যে আছে, ধরেন যার কোনো ইনকাম নেই, আসলে এরকম মানুষ দিন আনে দিন খায়, তারপরে যদি তাকে রিক্সাওয়ালা যে না, এখন তো বৃষ্টির মধ্যে রিক্সা চলে না, ওর উপাস থাকতে হয়, তাহলে ওর এই উপাস যাতে থাকতে হয় তার ব্যবস্থা কী? এই জন্য পৃথিবীব্যাপী একটা সিস্টেম আছে, এটাকে বলে বাংলাতে বিশ্ব সর্বজনীন বেতন, বা যাই বলে ইউনিভার্সাল পে। মানে পৃথিবীর সব জায়গাতে প্রতিটা মানুষ সরকারের পক্ষ থেকে, যারা গরিব তারা কিছু না কিছু পাবে। আমরা বলছি ধরেন যার কিছুই নাই, সেখান থেকে গরিব তুলতে থাকেন 6 কোটি গরিব মানুষকে আমরা প্রতি মাসে 1000 কোটি টাকা দেবো। কত হবে? তার মানে সারা বছরে 72,000 কোটি টাকা। আবার বলি 8 লক্ষ কোটি টাকা যদি বাজেট হয় আপনার, তো 72,000 কোটি টাকা দেওয়া যাবে না? 72,000 সাথে আর 50,000 কোটি টাকা যোগ করে, মানে 16 লক্ষ কোটি টাকায় এই গরিব মানুষগুলোর বাঁচার একটা গ্যারান্টি দিতে পারবে। আপনি যদি বড় লোকদের দেন, কত অর্ধেক টাকারও বেশি বিদেশ পাচার করতে পারে, কিন্তু এদেরকে দিলে ওই টাকা আবার দেশের মধ্যেই আসবে। এই জন্যই বলে যে এটা একটা ভিন্ন রকম অর্থনীতি, যাতে ওদের কল্যাণ হয়, অর্থনীতির চাকাও ঠিক মতো চালু থাকে। আমরা এগুলো দাবি করছি, এই লড়াই করে আমরা এখনই জিতে এসেছি তারা, কিন্তু আমরা এই লড়াইটা করছি এবং আমরা মানুষকে এইটা আনতে বলি, মানুষকে এটা বুঝতে বলি। এই জন্য আপনাদের বলি, আমি আপনাদের এখানকার যারা নেতা আছেন তাদেরকে বলেছিলাম যেরকম একটা লিফলেট বানান। সেই লিফলেটের মধ্যে আমাদের যে লক্ষ্য, এখন আমরা কেন লড়াইটা করলাম, এই লড়াইয়ে কি কি অর্জন করতে চাই, আসেন আমাদেরকে সমর্থন করে। মানুষ যদি বোঝে যে এর মধ্যে তার দাবি আছে, তখন তো সে আসবে। নইলে মাহমুদুর রহমান মান্না ভালো বক্তৃতা করে, আচ্ছা টিভিতে মাঝে মাঝে দেখি, তখন শুনে নেব, এটা আসার দরকার কি? আসবে না। গুলশান এলাকার লোকজন কি করে, যেদিন ভোট হয় তার আগে দেখেন কি আলোচনা, এই পার্টি এই, ওই পার্টি এর প্রোগ্রাম ভালো না, ওর বক্তৃতা ঠিক না, ও দাঁড়ায় ব্যাঁকা হয়ে ওকে ভোট দেওয়া যাবে না, বহু আলোচনা করে। আর ভোটের দিন ভিসিআর ছেড়ে নাহলে একটা ছবি নিয়ে এসে ছবি থেকে ভোটও দিতে যায় না। আমি ওই কালচার থেকে বেরিয়ে আসতে চাই। আমি সবাইকে বলতে চাই, তোমাকে অংশ নিতে হবে এটার মধ্যে। যে অংশ নেবে না সে ফাঁকিতে পড়ে যাবে, বাইরে চলে যাবে, তাকে দিয়ে তো কোনো কাজের কাজ হবে না। এই কারণেই আমাদের প্রত্যেকের কাছে দেওয়া দরকার আমাদের যে বক্তব্য। যদি বনশ্রীতে 20,000 মানুষ থাকেন, 20,000 মানুষের কাছে এখন এই যে পরিবর্তনের বাতাসটা, সেটা নিয়ে যেতে হবে। তোমরা তো হাততালি দিও না জয়েন করবে বলে, মানে তোমরা তো এখানকারই নাকি? তোমরা যদি মনে করো যে এই কথাটা ঠিক, মানুষের কাছে গেলে মানুষ এটা সমর্থন করবে, তাহলে তোমাদেরকেই যেতে হবে। আর ইয়াংদের বেশি যেতে হবে। আমাকে যদি যেতে বলো, আমার বয়স কত জানো? 75। আমি সারাদিনের মধ্যে 1 ঘন্টা তো হাঁটতে পারবো না, তোমরা সারাদিনই হাঁটতে পারবে, প্রত্যেক বাড়িতে যেতে পারবে। কাজ তোমাদের। এই যে সরকারের পরিবর্তন হলো, ইয়াংদের দিয়ে কেন হলো? কারণ তারা লড়াইটা করতে পেরেছে, এই লড়াই আমরা করতে পারি নাই। আমরা সবই করেছি, সরকারের বিরুদ্ধে বর্জন আন্দোলন করেছি, হরতাল করেছি, সরকার যে খুবই খারাপ মানুষকে বুঝেছি, মানুষ বুঝেছে, কিন্তু শেষ নয় যখন গায়ের জোরে জিততে চায়, তখন এই গায়ের জোর আমরা দেখাতে পারি নাই। আমার শরীরে